নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জিআর মেথডে। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের বিস্তার পরিমাপ অর্থাৎ নবম শ্রেণীর বইয়ের সর্বশেষ যে অধ্যায় আছে অধ্যায় 212 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো সমাধান করব। প্রথমে 212 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে যে ধরো প্রতিযোগিতায় 10টি ম্যাচে তোমাদের স্কুলের দুজন ব্যাটসম্যান এ ও বি করা রান এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারণী নিম্নরূপ। যথাক্রমে এ রানগুলো হচ্ছে 30, 91, 0, 64, 42, 80, 30, 5, 117, 71 এবং বি এর ব্যাটসম্যান রানগুলো হচ্ছে 53, 46, 48, 50, 53, 53, 58, 60, 57, 52। ঠিক আছে, এখন এগুলো থেকে আমরা অঙ্ক করব হচ্ছে পরবর্তী পৃষ্ঠা দেখবা কিছু তোমাদের জন্য খালি ঘর করে দেওয়া আছে, এগুলো সমাধান তোমরা নিজেদের করতে হবে। তো এটা দেওয়া হচ্ছে যে ফাইনাল নিবেশন সারণী ওভার 1 থেকে 4 ওভারে হচ্ছে 24 রান, 5 থেকে 8 ওভারে হচ্ছে 32 রান, 9 থেকে 12 ওভারে 36 রান, 13 থেকে 16 ওভারে হচ্ছে 38 রান, 17 থেকে 20 ওভারে হচ্ছে 30 রান। বলছে ব্যাটস এবং এদের রান সংখ্যা হচ্ছে নিম্নরূপ। বলছে ব্যাটসম্যান এ এর গড় রান নির্ণয় করো। তাহলে ব্যাটসম্যান এ যে রানগুলো করছে এই রানগুলোর মধ্যে আগে দেখতে হবে এখানে যে রানগুলো করছে এখানে রান কয়টা দেওয়া আছে, রান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 10টা রান এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা গড় নির্ণয় করতে যাই তাহলে গড়ের সূত্র আমরা জানি রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা রাশিগুলো যোগ করব। প্রথমে একে একে সবগুলো আমরা লিখবো। প্রথম হচ্ছে 30, তারপরে আবার হচ্ছে 91, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 42, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 117 এবং তারপরে সর্বশেষ হচ্ছে 71, যোগ আছে হচ্ছে 71। তাহলে এই সংখ্যাগুলো আমরা আগে লিখে নিলাম। এখন এখানে মোট কটা সংখ্যা আছে, মোট আছে হচ্ছে 10টা সংখ্যা। 10 দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করবো। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা যোগফল করে নিই তাহলে আমরা ক্যালকুলেটর প্রথমে লিখে দেবো। প্রথম হচ্ছে 30, তারপর হচ্ছে 91, 0, 64, 42, 80, তারপর হচ্ছে আবার 30, 51, 5, পরে হচ্ছে 117, হচ্ছে 71। যদি আমরা যোগ করে দিই তাহলে যোগফল আসবে হচ্ছে 530। তারপর এখানে লিখে নিলাম হচ্ছে 530 এবং 530কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে হচ্ছে 53। এবার বলছে ব্যাটসম্যান বি এর গড় রান নির্ণয় করি এক্স বার দিয়ে। এক্স বারের সূত্রটা হচ্ছে যে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এখন বি এর যে ব্যাটসম্যানের যে রানগুলো করছে রানগুলো এখানে আমরা একটু লিখে নিব। আগের পেজে আছে, প্রথমে হচ্ছে 53, তারপর আছে 46, তারপর আছে হচ্ছে 48, তারপর আছে হচ্ছে 50, তারপর আছে হচ্ছে 53, তারপর আছে হচ্ছে আবার 53, তারপর আবার হচ্ছে 58, তারপরে আবার হচ্ছে 60, তারপর আবার হচ্ছে 57, ঠিক আছে, তারপর হচ্ছে আবার 52। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা রান এখানে। এই যে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, আমরা এখানে 10টা সংখ্যা এখন যোগ করে দেব। যোগ করে দিয়ে দেখবো যোগফল কত আসে। তাহলে প্রথম হচ্ছে 53, তারপর হচ্ছে 48, আবার 48, তারপর হচ্ছে 50, 53, তারপর আবার 53, তারপর হচ্ছে 58, তারপর হচ্ছে 60, পর হচ্ছে 57, পর হচ্ছে 52। যোগ করে দিয়ে যোগফল আসবে হচ্ছে 500। যোগফল আবার একটু করতে হবে। 48, 48, 50, 53, তারপর হচ্ছে আবার 53, 58, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 52। ঠিক আছে, আবার আমরা যোগ করি 53, 46, 53, তারপর হচ্ছে 46, তারপর হচ্ছে 48, তারপর হচ্ছে
50, তারপর হচ্ছে 53, তারপর হচ্ছে আবার 53, তারপর হচ্ছে 58, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 52 যোগ করি তাহলে হচ্ছে 530। 530কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এটাও কত হবে? 53। এবার আমরা যে কাজটা করব, এখানে যে দ্বিতীয় যে ছকটা আছে, ব্যাটসম্যান এ এই রানের মধ্যক নির্ণয় করি। আসলে মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক নির্ণয় করার নিয়ম হচ্ছে, যদি উপাত্ত দেওয়া থাকে উপাত্তগুলোকে প্রথমে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় করে সাজাতে হবে। সাজানোর পরে যদি জোড় হয় তাহলে জোড়ের সূত্র লিখবো, আর যদি বিজোড় হয় তাহলে বিজোড়ের সূত্র লিখবো। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যদি আগে ছোট থেকে বড় সাজায়, প্রথমে আছে হচ্ছে 0, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 5, তারপরে আছে হচ্ছে 30, তারপরে যদি আমরা সাজাই 30 আছে এখানে 2 বার, ঠিক আছে, 30 আছে 2 বার, যেটা 2 বার থাকবে এটা 2 বার লিখবো। তারপরে আছে হচ্ছে 42, তারপর আছে হচ্ছে 64, তারপর আছে হচ্ছে 71, তারপর আছে হচ্ছে 80, তারপর আছে হচ্ছে 91 এবং সর্বশেষ আছে হচ্ছে 117। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হচ্ছে 10টা উপাত্ত। তো 10টা উপাত্ত দেওয়া থাকলে 10টা উপাত্ত থেকে আমরা কিভাবে বের করব? 10 যেহেতু জোড় সংখ্যা, জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যপদ দুইটির যোগফল ভাগ 2। তাহলে এদিকে আমরা 4টা সংখ্যা আলাদা করলাম, আবার এদিকে আমরা কি করলাম? 4টা সংখ্যা আলাদা করলাম, মাঝখানে যে দুইটা সংখ্যা আছে এটা হচ্ছে 42 আর হচ্ছে 64, এটাকে যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব? মধ্যক পেয়ে যাব। তাহলে 42 আর 64 যদি আমরা যোগ করি, 42 আর 64 যোগফল হচ্ছে 106। 106কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যে হচ্ছে 53। তাহলে ব্যাটসম্যান এ রানের মধ্যক আমরা বের করতে পারলাম হচ্ছে 53। এবার ব্যাটসম্যান বি এর যদি মধ্যক নির্ণয় করতে হবে তাহলে এটাকে কি করতে হবে? প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড়তে সাজাতে হবে। তাহলে ছোটর মধ্যে এখানে সর্বপ্রথম যে ছোট সংখ্যাটা সেটা হচ্ছে 46, অর্থাৎ 46। তাহলে প্রথমে লিখবো 46, তারপরে লিখবো হচ্ছে 48, তারপরে লিখবো হচ্ছে 50। 50 কিন্তু আছে হচ্ছে একবারই, তাহলে লিখবো হচ্ছে 50, তারপর হচ্ছে 52, তারপরে 53। 53 আছে টোটাল 3 বার, ঠিক আছে, 53 আছে যে একবার, এই একবার, এই একবার, 3 বার। তাহলে 53 আমরা 3 বারে লিখবো, 53 আবার 53 এবং কি আবার 53। 53 3 বার লিখলাম। তারপর আছে 57, তারপর আছে হচ্ছে 58, তারপর আছে হচ্ছে 60। তো আমরা যদি এখন খেয়াল করি এখানে কত সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা থাকবে যে মধ্যপদ দুইটির যোগফল। তাহলে এদিকে চলে গেল 4টা, আবার এদিক থেকে চলে গেল 4টা, মাঝখানে দুইটা ফল হচ্ছে 53 যোগ হচ্ছে 53। তাহলে আমরা লিখতে 53 প্লাস 53 ভাগ হচ্ছে 2। তাহলে 53 ভাগ যোগ করলে হচ্ছে 106। 106 যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত দেওয়া আছে? 53। ঠিক আছে, এটা সূত্রটা হচ্ছে মধ্যপদ দুইটির যোগফল, অথবা আমরা যদি ব্যাখ্যা করে করতে চাই তাহলে ব্যাখ্যা করে সূত্রটা হচ্ছে এরকম হবে যে n/2, এই যে জোড়ের সূত্রটা হচ্ছে এরকম। আমি যদি এখানে লিখি, এখানে লিখে ফেলি, যদি জোড় হয় তাহলে জোড়ের সূত্র হচ্ছে এরকম n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল ভাগ হচ্ছে 2। ঠিক আছে, এবার আসো, এবার এখানে কি বলছে দেখি। বলছে এখানে একটা লাইন বলা আছে যে উভয় ব্যাটসম্যানের করা রানের গড় ও মধ্যক নির্ণয় করে কি মান পেলে। মান দেখলাম যে দুইটা মানে কি একই, দুজনের রানের গড় এবং মধ্যক একই। তোমাদের কি মনে হয় এই দুইজন খেলোয়াড়ের পারদর্শিতা কি একই নাকি একেবারেই না? কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এর রানের পরিসর 0 থেকে 117 এবং ব্যাটসম্যান বি এর রানের পরিসর হচ্ছে 46 থেকে 60। ভেবে দেখো তো দুজন ব্যাটসম্যান এর পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, যদি থাকে তার সংক্ষেপে নিচে খালি বক্সে যুক্তি দাও। তাহলে আমরা লিখতে পারি যে অবশ্যই হ্যাঁ, মানে দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ, দুজন ব্যাটসম্যানের
ঠিক আছে, দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে পার্থক্য রয়েছে। ধারাবাহিকতার মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, কারণ ব্যাটসম্যানের এর ধারাবাহিকতা রান হচ্ছে কি কম, আর ব্যাটসম্যানের বি এর পারদর্শিতা রানের সংখ্যা হচ্ছে কি বেশি, কারণ সে হচ্ছে 46 থেকে 60 আর এর হচ্ছে 0 থেকে 117। তাহলে লিখতে পারি এর পারদর্শিতার ধারাবাহিকতায় কম এবং বি এর পারদর্শিতা, ব্যাটসম্যান বি এর ধারাবাহিকতা বেশি। কেননা রানের গড় সমান হলেও এর গড় ব্যবধান বেশি। এর গড় ব্যবধান বেশি আর কি বি এর ব্যবধান কম। বি এর ব্যবধান কম। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 213 পৃষ্ঠার যে ছক আছে এবং যেগুলা যে মাথা খাটাও এর আলোচনার মাধ্যমে আমি শেষ করে দিলাম। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তারপরে পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।